ওকে আমার পেমেন্ট ঠিক মতো দিচ্ছিল না, আমার ওকে ভুয়া ফেক আরটিভি ডকুমেন্টস দিয়ে আমার থেকে ফেরত চালান দিয়ে কোটি কোটি টাকা আমার থেকে কেটে নিয়েছে, যা স্পষ্ট প্রতীয়মান। তাদের সাথে আমার এগ্রিমেন্ট হয়েছে যে বিজনেস যদি ক্লোজ করা হয় 2 পক্ষ 3 মাস আগে জানানো হবে, 2 পক্ষ 3 মাস আগে চিঠি দেওয়া হবে। কিন্তু তারা আমাকে কোনো চিঠি পিঠি না দিয়ে তাদের জন্য যে আমার স্টক করা পণ্য, বিদেশ থেকে আমদানি করা পণ্য, সবগুলো পণ্য, যেহেতু তাদের সাথে আমি ফ্রোজেন আইটেম নিয়ে বিজনেস করি, তাদের সাথে আমার বিভিন্ন ক্যাটাগরি নিয়ে বিজনেস আছে, তারা আমাকে কোনো কিছু এগ্রিমেন্ট চুক্তি ভায়োলেশন না করে তাদের জন্য স্টক পণ্য এনে আমার গোডাউনে কোটি কোটি টাকা পণ্য নষ্ট হয়ে গেছে। তারা ইচ্ছা মতো জোর জবরদস্তি করে, দেখুন আপনি একই ব্যক্তিকে এক এক জায়গায় দেখিয়ে সাইন নকল করে কোটি কোটি টাকা আমার কেটে নিয়েছে। এবং আমরা আপনি কি স্পেসিফিক একটু বলেন যে ফুড পান্ডার বিরুদ্ধে মামলা করেছেন না পান্ডামার্ট ফুড পান্ডারই কনসার্ন পান্ডামার্ট, তাদের বিরুদ্ধে মামলা করেছি। এবং এখানে একজন ইন্ডিয়ান নাগরিক আছেন যিনি হচ্ছেন এইগুলার সব মেকানিজম করেছেন, মোহাম্মদ তাবরেজ, তার ডকুমেন্ট, সে এই দেশের কর্মচারী। আমরা এটা নিয়ে আপনাদের সাথে আমরা একটা প্রেস কনফারেন্স করবো খুব শীঘ্রই, সেখানে আমরা বিস্তারিত। কোম্পানিগুলোর সাথে বিভিন্ন ধরনের প্রতারণা, জালিয়াতির মাধ্যমে তারা যে আমাদেরকে অর্থ আত্মসাৎ করেছে, সেই অর্থ আত্মসাতের স্পেসিফিক ডকুমেন্ট সহ আমরা বিজ্ঞ আদালতে আজকে আমার বাদীর 4টি মামলা করেছি। 4টি মামলার শুনানি আনতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে বলছেন যে উনি পর্যালোচনা করে আদেশটা দিবেন। বর্তমানে আদেশটা পেন্ডিং আছে। অভিযোগটা বলেন, অভিযোগটা 4টি মামলা কেন করলেন? ওনার বাদীর কোম্পানি হচ্ছে 4টা কোম্পানিতে উনি বিদেশ থেকে কিছু চিজ, বাটার এগুলো আমদানি করে দিতেন। একটা দিতেন শাকসবজি, আরেকটা দিতেন হচ্ছে ক্রোকারিস সামগ্রী, গৃহস্থলের সামগ্রী। এই যেহেতু 4টা কোম্পানি, এই 4টা কোম্পানির জন্য মামলাগুলো আলাদা আলাদাভাবে করতে বাধ্য হয়েছি। আসামির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, বাদী যেটা অভিযোগ করেছেন যে উনি প্রথম যেই মামলাটা ডিস্ট্রিবিউশন কোম্পানি, এই কোম্পানিতে উনি 4 কোটি টাকার মালামাল দিয়েছেন, মালামাল চালান সহকারে দিয়েছেন। কিন্তু আসামিগণ তারা তাদের সফটওয়্যার পরিবর্তন করে এই মালামালগুলোকে কম দেখিয়ে এবং মালামালগুলো নষ্ট দেখিয়ে ভুয়া ফেরত চালান করেছেন। এই ভুয়া ফেরত চালানে আমার মক্কেলের কোনো স্বাক্ষর, আমার মক্কেলের প্রতিনিধির কোনো স্বাক্ষর বা আমরা কেউ কিছু জানি না। এইভাবে উনি 4 কোটি টাকার মাল গ্রহণ করার পরে উনি 2,50,00,000 টাকা আমাকে ব্যাংকে পরিশোধ করেছেন এবং 1,50,00,000 টাকা আমাকে আত্মসাৎ করেছেন। এই মালামাল সহ আমার যে স্টকের যে মালামাল এবং এই অফিস সংক্রান্ত আরও যে পাওনাগুলো আছে, আমার মালামাল নষ্ট হয়েছে। টোটাল 4টা মামলায় 5,60,00,000 টাকার আত্মসাতের অভিযোগ দায়ের করে আমি বিজ্ঞ আদালতে মামলা করেছি।